তুমি তো নিয়ে আসতে একটা বেদব লোক, তোমাকে আমরা ভালো লোক মনে করতাম, কিন্তু তোমার এই বাপ যদি আজকে বিদেশ থেকে না আসতো তাহলে তোমার এই আসল রূপটা আমরা বুঝতেই পারতাম না। হ্যাঁ, বুঝতে পারছেন তো এখন যে আমি একটা বেদব, আমি একটা খারাপ ছেলে। আর খারাপ মানুষটা এই লোকটাকে এই বাড়িতে আশ্রয় দিব না। আপনি তাকে সাথে করে নিয়ে এসেছেন এই বাড়িতে রাখার জন্য। এটা আমার বাড়িঘর, আর আমার বাড়িঘর আমি কাকে রাখবো কাকে রাখবো না সে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনি দয়া করে এই মানুষটাকে এখান থেকে নিয়ে চলে যান। কেন থাকবে না? কেন থাকবে না তোমার বাপ? সে বিদেশ থেকে কারিগরি টাকা পাঠিয়ে তুমি তোমার বউ দুজনে বুদ্ধি করে জমি জমা যা আছে বাড়ি গাড়ি সব তোমার নামে করে নিয়েছো, আর এই বাড়ি ঘর এখন তোমার, এই জন্য সে থাকবে না, সেই বাড়িতেই থাকবে। আমি যেহেতু বলছি এই লোক এই বাড়িতে থাকতে পারবে না, মানে থাকতে পারবে না। এটা আমার বাড়িঘর, আর আমার বাড়িঘর আমি কাকে রাখবো কাকে রাখবো না সে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমার হাজবেন্ড একদম ঠিক কথাই বলছে। আপনারা এসব নাটক বাদ দিয়ে ওনাকে আমাদের বাড়ি থেকে বের করে দেন। এই বউ, তুমি কথা কম বলো, আমি শৈলের মুখ থেকে শুনতে চাই। তোমার কি এটা শেষ কথা? হ্যাঁ, আমার এটা শেষ কথাই, মানুষ এই বাড়িতে থাকতে পারবে না। বাবা, আমি একটু কথা বলে দিই। বাজান রে, ও বাজান, একটু তাকা না আমার দিকে। তোর কি একটু মায়া লাগে না আমার জন্য? সোহেল, এতক্ষণ তো মুখে কথা খুঁজেছিলি, সব কিছুই মাইনা নিয়েছিলাম বাবা। তুই আর আমার গায়ে হাত দিয়ে দিলি। এবার তোর এর আগেও করছিলাম না, তুই যখন খুব ছোট তোর মা মরে যায়, বাজান রে, তোর কাঁধের উপরে বসায় দিয়া যেখানে কাম করতাম না, এখানে যাইতাম। আমি কাম করতাম, তুই মাটিতে খেলতি আর কান্নাকাটি করতি, চিল্লাচিল্লি করতি। মালিক আমারে কইল, পোলাপান নিয়ে আয় কাম করতে পারবেন না, আপনি যান গা। আরে তোরে নিয়ে আমি গর্বের সাথে কাম ছাইরা দিলাম। আমার সন্তান তো, আমি কই পালাবো? বুকের সাথে আগলে রাখছিলাম, অনেক ভালো লাগতো। আজকে এই দিন দেখার আগে আল্লাহ আমার মরণ করে নাই কেন? এইটা আমার আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর জন্য জিগাইতে পারতাম যে আল্লাহ আমার আমার উত্তরটা দিয়ে আল্লাহ, এই সন্তান, যে সন্তানটা নিয়ে মা বাবা গর্ব করে, আজকে ওই সন্তান বাবার গায়ে হাত দিল। বাজান রে, তুই আমার বাইর করে দিলি, আবার এই মাতবরের লগে আইলাম। আমি কই যাব, কই করুম, কার কাছে যাব? তুই আমার ঘরে নিয়ে যা, কিন্তু এটা কি করলি রে বাজান তুই? দেখো সোহেল, তোমার বাবার কথা তুমি শুনছো? সে এত কষ্ট করে তোমাকে লালন পালন করে এত বড় করে, তারপরে সে বিদেশ থেকে টাকা পয়সা দিয়ে তোমার জন্য যে সব করেছে, তোমার কি একটু দয়া মায়া হয় না? তোমার বাবা সেই ছোটকাল থেকে তোমাকে লালন পালন করে বুকে জড়িয়ে রেখে এত বড় করছে, তারপরে বিদেশ গেল, বিদেশ থেকে টাকা পয়সা পাঠাইছে, এই যে বাড়ি গাড়ি সব করছো, সব কার কার টাকা ই করছো? শোনেন মাদবর সাহেব, আপনারা যত কথাই বলেন কোনো কথাতে আমার মন ভিজবে না। ওনাকে আপনি এই বাড়িতে নিয়ে আসছেন, আপনি এই বাড়িতে ওনাকে নিয়ে যাবেন। আর তোমার কি লজ্জা শরম কোনো কিছু নেই? আমি তোমাকে বারবার বলতেছি এই বাড়িতে আমি তোমাকে থাকতে দিব না, মানে থাকতে দিব না। শোনো সোহেল, তুমি যে আচরণ করতেছো না তোমার বাবার সাথে, তুমি একটা জানোয়ার। তোমার বাড়িতে তুমি থাকতে দিবে না, তোমার বাবাকে আমি ঠিকই নিয়ে যাব, কিন্তু তোমাকে আমি দেখে ছাড়বো। তুমি এই বাড়িতে কিভাবে থাকো, তোমাকে আমি এই সমাজ ছাড়া করেই ছাড়বো। খবরদার মাতবর সাহেব, আপনি তো আমার বাবাকে ভালো করেই চিনেন। আমার বাবা কোন পজিশনে আছে, আমার বাবার লাঠির জোরটা কতটুকু, আপনার সাহস কিভাবে হলো? আপনি আমাদেরই বাড়িতে দাঁড়ায় কোনো কারণ ছাড়া আমার হাজবেন্ড কিভাবে আপনি ছেড়ে দিচ্ছেন? আপনি একটা কথা ভুলে যান না, এই বাড়িটা কিন্তু আমার হাজবেন্ডেরই নামে, আমার শ্বশুরের নামে না। কিন্তু আপনারা যত যাই করেন না কেন, আমাদের সাথে আপনারা পারবেন না। তো আশা করছি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন, এবার আসতে পারেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে এই সমস্ত নাটের মূল হচ্ছে তুমি। আর সুয়েল, তুমি তোমার বউয়ের কথায় নাইছিয়া তুমি আজকে তোমার বাবাকে বাড়ি ছাড়া করতেছো। তোমাদের আমি এমন বিচার করব, এই সমাজ থেকে আমি তোমাদেরকে বিতাড়িত করেই ছাড়বো। কথাটা তোমরা দুজনেই মনে রাখো। আমিও মাতবর এই এলাকার। চাচা, আপনি চলেন। মাতবর সাহেব শোনেন, আমার ঝামেলা সমাধান করার দরকার নেই, এই বেয়াদবের বিচারটা আগে করবেন। আর এইটা এত দাজ্জালের হার মানাইছে। একদম চুপ থাকেন আপনি, মুখ সামলে কথা বলুন। যান, বেরো যান আপনারা সবাই বাড়ি থেকে। দেখছেন কেমন করে? বসি থাম। চাচা চলেন, পরে দেখতেছি। চল। শোনো,
তুমি এইসব ব্যাপার নিয়ে কোনো চিন্তাই করো না, আমি আছি না, সব কিছু আমি সামনে নিব। আজকে আমি বাবাকে কল দিব। এই তুমি যাও তো, তোমার বাজার করতে পাঠিয়েছিলাম না, যাও বাজার নিয়ে এসো। ঠিক আছে, যাও ঘরে যাও। ঠিক আছে, তাড়াতাড়ি এসো।